দেখতে দেখতে আমরা ২৫ রমজান শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো ২৫ রমজানের দিন আমি কি রান্না করেছি চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। সেদিন আমি হালিম রান্না করেছিলাম, তার সাথে চাপটি পিঠা বানানোর ট্রাই করেছি, কিন্তু হয়নি। যাই হোক, আমি যেহেতু এর আগে কখনোই বানাইনি তার জন্য হয়তোবা আমি প্রপারলি করতে পারিনি। সবাইকে হাই বলে শুরু করছি। এখানে আমি প্রথমেই গরুর মাংসটা রান্না করতেছি, আর তার জন্য সুন্দর করে ধুয়ে আমি এই পাতিলটাতে নিয়ে নিয়েছি আর সব রকম সব মশলাপাতি দিয়ে দিচ্ছি, মানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। যাই হোক, অনেকে আছে যে মশলা কষিয়ে রান্না করে, সেভাবে রান্না করলেও মজা হয়, তবে আমি বেশিরভাগ সময় এভাবে হাত দিয়ে মেখে রান্না করি। তো সবকিছু দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে এগুলো হতে থাক, কারণ আমি যেহেতু একা, তো আমি সুন্দর করে একটা রেডি করে একটাই রান্না করে ফেলি। সবকিছু রেডি করলে হয় কি, আমার যেহেতু একটাই চুলা, তো আমি যদি সবকিছু সুন্দর করে রেডি করি আস্তে আস্তে হইতে হইতে অনেক বেশি লেট হয়ে যায়। তার জন্য আমি একটা রেডি করি আর একটাই রান্না করে ফেলি। মাংস রান্না তো আমি বসিয়ে দিয়েছি, এখন আমি হালিম রান্না করব। আর এখানে 1 প্যাকেট হালিম নিয়ে নিয়েছি, আর এখানে 2টা প্যাকেট, একটা হচ্ছে মশলার প্যাকেট আর একটা হচ্ছে হালিম। তো এগুলাকে বের করে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ভালো করে মিক্স করে। এইদিকে আমি যখন 11টায় ঘুম থেকে উঠেছিলাম তখনই আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি চাপটি পিঠা বানানোর জন্য। তো এখানে আমি 1 কাপ দিয়েছি আমরা যে ভাত রান্না করি সেই চাল, আর 1 কাপ দিয়েছি আমি এখানে আতুপ চাল, যেটা দিয়ে আমরা পোলাও বিরিয়ানি করে থাকি, চিনি গুঁড়া চাল। তো আমি এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি 4-5 ঘন্টার জন্য। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। এখন আমি গরুর মাংসগুলো ভালো করে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। আর এখানে মাছ নিয়েছি, এই মাছগুলোর নাম আমি জানি না, তো হলুদ মরিচ দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি। এগুলো আমি টমেটো দিয়ে রান্না করব। এই তো মাছগুলো ভাজা শেষ করেছে, এখন আমি পেঁয়াজ, মরিচ সব রকম সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলা দিয়ে দিয়েছি। আর এই তো আমার মাছ রান্না কমপ্লিট, খুবই সুন্দর কালার হয়েছে। আমার তরকারি রান্না শেষ, এখন আমি হালিম রান্না করব। এখানে একটা পাতিল দিয়ে দিয়েছি, তারপর তেল দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে তুলে রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য, আর কিছুটার ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপর হালিমের যে মশলাটা সেটাও দিয়ে দিয়েছি, তাছাড়া রসুন বাটা, আদা বাটা, বাসা থেকে আরো কিছু কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম হালিমের ডালগুলো সেগুলো দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি, আর উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, তার সাথে ধনিয়া পাতাও দিয়েছি। এই তো আমি চাপটি পিঠাও বানিয়ে ফেলেছি, যদিও এটা চাপটি পিঠা হয়নি, আমি আর বানানোর কোনো ভিডিও নেইনি। তো সবকিছু রেডি করেছি, এখন আমরা সবাই মিলে ইফতার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।